আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিজিটাল কিট আছে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ঘরে বসে খুব সহজেই আপনি প্রেগন্যান্সি টেস্ট করবেন সঠিক নিয়ম মেনে। সো আমরা আজকে ডিসকাস করব যে আপনাকে কখন প্রেগন্যান্সি টেস্ট করতে হবে এবং আপনি এই টেস্টটা কিভাবে করবেন এবং এক্সাক্ট রেজাল্টটা আপনি কিভাবে বুঝতে পারবেন এবং এই রিলেটেড বা এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। প্রথমত প্রেগন্যান্সি টেস্ট করার জন্য আপনার কিন্তু মাসিক বন্ধ হওয়ার পরেই আপনি প্রেগন্যান্সি টেস্টটা করতে পারেন, অথবা মাসিক বন্ধ হওয়ার এক সপ্তাহ পরে কিন্তু আপনি এই টেস্টটা করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার মাসিকের ডেট ছিল 25 তারিখ। সো আপনার 25 তারিখ যখন ওভারটেক হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা ফার্মেসিতে গিয়ে, যেখানে ওষুধ বিক্রি করে, সেখান থেকে কিন্তু আপনি একটা এই ধরনের কিট কিনবেন। বলবেন যে আমি প্রেগন্যান্সি টেস্ট করতে চাই, অর্থাৎ বাচ্চা কনসেপ্ট হয়েছে কি হয় নাই এই বিষয়টা আমি বুঝতে চাই, জন্য আমাকে কিট দেন। অনেক রকমের কিট আছে, বাকি আমরা যেটা বলি সেটা হলো একটু ভালো মানের কিট নেওয়া। যেমন আমার হাতে বর্তমান যে কিটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হলো 80 টাকা। আমরা বলবো আপনি যে 50 টাকার উপরে ডিজিটাল আপনি একটা কিট নেবেন। সো কিটটা নিয়ে আসার পরে এখানে যে আপনার বেশ অনেকগুলো বিষয় আপনাকে এখানে খেয়াল করতে হবে। সাধারণত এটা কখন আসলে টেস্টটা করতে হবে, টেস্ট করার জন্য এখানে কিন্তু লেখা আছে এনি টাইম টু ইউজ ইন এ ডে, অর্থাৎ আপনি এই কিটগুলো দিয়ে দিনের বা রাতের যে কোনো সময় কিন্তু আপনি আসলে টেস্টটা করতে পারবেন এবং এটা সঠিক রেজাল্ট দিবে। সব থেকে যদি বলেন যে বেস্ট টাইম কোনটা, সেটা যে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন ওই সময়টা কিন্তু টেস্ট করাটা সবচেয়ে যে ভালো। বাকি আপনি কিন্তু দিনের যে কোনো সময় কিন্তু আপনি টেস্টটা করতে পারবেন। এবং টেস্ট করার যে কি পদ্ধতি, এই যে আপনি দেখতে পাবেন যে এই কিটের মধ্যেই কিন্তু এরকম একটা থাকবে, সেখানে আপনার এই যে কিটটা আছে, আমি যদি কিটটা একটু দেখাই, যেমন এখানে একটা কিট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। এই কিটটা কিন্তু আমার অলরেডি টেস্ট করা, ওকে, এবং এটার রেজাল্ট কিন্তু পজিটিভ। সো আমি এইটার ব্যাখ্যাটা পরে করছি। বাকি আপনি প্রস্রাব 2 ফোঁটা প্রস্রাব যে এইখানে দিবেন, ওকে। এখানে প্রস্রাবটা 2 ফোঁটা দিলেই সেটা কিন্তু যে আপনার এখানে চলে আসবে এবং 3 মিনিটের মধ্যে কিন্তু রেজাল্টটা যে চলে আসবে, অর্থাৎ বাচ্চা কনসেপ্ট হয়েছে কি হয় নাই এই যে রেজাল্টটা, এটা কিন্তু 3 মিনিটের মধ্যে চলে আসবে এবং 10 মিনিটের কিন্তু এটা বেশি হবে না। দেখবেন যে আপনার এখানে একটা কথা লেখা আছে, ফাস্ট, ইজি এবং একুরেট। খুব দ্রুত, সহজে এবং কিন্তু সঠিক রেজাল্টটা কিন্তু আপনি এই কিটের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি যখন প্রস্রাবটা দিচ্ছেন এইখানে, সো সেইটা আপনার 3 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে রেজাল্ট দিবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার এই রেজাল্টটা বা আপনার এই টেস্টটা ঠিক আছে কিনা, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। সো প্রেগন্যান্সি টেস্টের রেজাল্টটা পজিটিভ নাকি নেগেটিভ, মানে আপনি এটা কিভাবে বুঝবেন, এইটা বোঝার জন্য এই কিটে আপনাকে কিন্তু একটু দেখতে হবে, ওকে। যেমন আমার হাতে এখন যে রেজাল্টটা আছে এটা পজিটিভ, অর্থাৎ এই কিট দিয়ে যে টেস্টটা করা হয়েছে এটার রেজাল্ট পজিটিভ আসছে, অর্থাৎ বাচ্চা কনসেপ্ট হয়েছে। আপনি এখানে দেখবেন, কিটের মধ্যে দেখবেন এখানে 2টা অক্ষর দেওয়া আছে। যেমন এখানে শুরুতে আছে সি। সি মানে কন্ট্রোল, অর্থাৎ যদি আপনি সির পাশে কোনো দাগ পান, সেটা হালকা হোক অথবা গাঢ় হোক, তার মানে যে আপনার এই কিটটা ভালো আছে। কিটটাকে ভালো আছে কি ভালো নাই, সো এটা কিন্তু বোঝার জন্য আপনাকে সির পাশে যদি আপনি হালকা বা গাঢ় কোনো দাগ পান, তার মানে কিটটা ভালো আছে, ওকে, কিটটা সঠিক আছে। আর এই যে আপনার তারপর আছে টি। টি মানে টেস্ট, অর্থাৎ আপনি যে প্রেগন্যান্সি টেস্টটা করলেন সেই টেস্টের রেজাল্ট কি পজিটিভ কিনা, অর্থাৎ আপনার বাচ্চা কনসেপ্ট হয়েছে কিনা, এইটা কিন্তু আপনি বুঝতে পারবেন কখন, যখন আপনি দেখবেন যে টির পাশে হালকা বা গাঢ় কোনো দাগ আছে। তার মানে যে আমার এই কিটটা ভালো আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো কখন, যদি আমি দেখি যে সির পাশে দাগ আছে, তার মানে আমার কিটটা ভালো আছে। আর যদি টির পাশে হালকা বা গাঢ় দাগ থাকে, তার মানে যে আমার টেস্টের রেজাল্ট পজিটিভ। যেমন এই কিটের কিন্তু টেস্টের রেজাল্টটা পজিটিভ এবং এখানে কিন্তু সির পাশে একটা গাঢ় দাগ এবং টির পাশে কিন্তু একটা হালকা দাগ আছে। এবং আরেকটা কিট যদি আমি আপনাকে দেখাই, সেটা যেমন এই কিটটা, ওকে, এই কিটে কিন্তু দুইটাই অনেক স্পষ্ট। সো তার মানে যে এই কিটটাও ভালো এবং এই কিটের যে রেজাল্ট বা টেস্টের যে রেজাল্ট সেটাও কিন্তু পজিটিভ, তার মানে এখানেও কিন্তু বাচ্চা কনসেপ্ট হয়েছে। সো আমি যদি 2টা কিট একসাথে দেখাই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু 2টা কিটেরই সির পাশে কিন্তু দাগ আছে, তার মানে 2টা কিটই ভালো আছে। এবং 2টা কিটেরই কিন্তু টির পাশে কিন্তু আপনার যে এইটার হালকা দাগ এবং এটার গাঢ় দাগ, তার মানে যে এই 2টা কিটেই কিন্তু বাচ্চা কনসেপ্ট হয়েছে। বাকি যদি আপনার টির পাশে কিছুই না থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা কনসেপ্ট হয় নাই। এটাকে আমি যদি আরেকটু ক্লিয়ারলি যদি আপনাদের বোঝাই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু আপনার করা আছে। এই যে আপনার যে এই যে প্যাকেটটা আছে, এই প্যাকেটের কিন্তু অপোজিটে এটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন এখানে প্রথম যে অপশনটা লিখছে, এখানে দেখেন, এখানে লেখা আছে সির পাশে এখানে গাঢ় দাগ আছে এবং টির পাশে হালকা দাগ, তার মানে এটা পজিটিভ। এবং আরেকটা অপশন এখানে দেওয়া আছে সির পাশে হালকা দাগ এবং টির পাশে গাঢ় দাগ,
তার মানে এটাও হচ্ছে যে আপনার পজিটিভ। এক কথায় সি এবং টি, কন্ট্রোল এবং টেস্ট, দুইটার পাশেই যদি হচ্ছে দাগ থাকে তাহলে এটার রেজাল্ট পজিটিভ, আপনি বাচ্চা কনসেপ্ট করছেন। আর এইটা যদি আমি দেখাই, যেমন এখানে আছে নেগেটিভ, ওকে, নেগেটিভের রেজাল্ট এখানে কি আসছে, এখানে দেখেন সির পাশে দাগ আছে বাট টির পাশে কিছু নাই, তার মানে হচ্ছে যে আমার এখানে বাচ্চা কিন্তু কনসেপ্ট হয় নাই। এবং লাস্টে আরেকটা দেখেন এখানে আছে, এটা হলো সির পাশে কিছুই নাই, ওকে, সির পাশে কিন্তু একদম কোনো দাগই নাই, বাট টির পাশে কিন্তু এখানে হলো একটা দাগ আছে, তার মানে এই কিটটাই কিন্তু নষ্ট অথবা ভালো না, এটা ইনভ্যালিড রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু সঠিক না। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রেগনেন্সি টেস্ট করার জন্য প্রথমত আপনাকে সকালের টাইমটা বেস্ট, বাকি আপনি দিনের যে কোনো সময় টেস্টটা করতে পারবেন, একটু কোয়ালিটি সম্পন্ন বা একটু দাম দিয়ে হলো যে কিটটা কেনা, যেটা 50 টাকার বেশি দাম হলে খুব বেশি ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যখন পিরিয়ডটা মিস হচ্ছে, পিরিয়ড মিস হওয়ার পরের দিন আপনি টেস্ট করতে পারেন, একটু বেটার হয় যদি আপনি 1 সপ্তাহ পরে টেস্ট করেন, ওকে, বাকি পিরিয়ড মিস হওয়ার পরের দিনও কিন্তু আপনি খুব ইজিলি টেস্ট করতে পারবেন। সো যদি প্রেগনেন্সি টেস্টের রেজাল্টটা পজিটিভ আসে তাহলে আসলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি চাইলে ওভারশিওর হওয়ার জন্য 2-3 দিন পরে আরেকটা কিট দিয়ে কিন্তু আপনি টেস্ট করতে পারেন যে হ্যাঁ আপনার এই রেজাল্টটাকে আসলে পজিটিভ কিনা। যদিও এটার প্রয়োজন নাই, বাকি আপনি ওভারশিওর হতে চাইলে আপনি এটা করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু হচ্ছে যে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন অথবা আপনি ডাক্তার দেখাবেন। আর প্রথম দিকে আপনাকে কিন্তু হলো যে ট্রাই করতে হবে বিশ্রাম নেওয়ার জন্য এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজ হলো যে না করার জন্য। সো আমি যদি পুরোপুরি প্রক্রিয়াটাকে আরেকবার বলি, যে সেটা হলো যে ঘরে বসে কিভাবে আপনি খুব সহজেই বাসায় প্রেগনেন্সি টেস্টটা করবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে মাসিক বন্ধ হওয়ার পরে আপনি হচ্ছে যে কোনো একটা ফার্মেসিতে গিয়ে এই ধরনের ডিজিটাল কিটের কথা বলবেন, ওকে, যেটা কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট দেয়, খুবই দ্রুত রেজাল্ট দেয় এবং সেটা 50 টাকার বেশি দাম দিয়ে আপনি কিন্তু কিটটা কিনবেন এবং কেনার পরে সেটা নিয়ে আসার পরে সকালবেলা হলে বেশি ভালো হয়, বাকি আপনি যদি কিন্তু যে কোনো সময় কিন্তু আপনি টেস্টটা করতে পারেন। এবং এই যে আপনার যে প্রস্রাবটা আছে, প্রস্রাব কিন্তু এখানে 2 ফোঁটা জাস্ট এখানে কিন্তু দিলেই, বা আপনি একটু বেশি দিলেন, যেটা যেন সেটা নিচ দিয়েই আপনার এখানে আসে, মানে এটা যেন এমন না হয়ে যায় যে আপনি এতখানি দিলেন যে এটা উপর দিয়ে এখানে চলে আসলো, ওকে, তখন কিন্তু আপনার এক্সাক্ট কিন্তু রেজাল্টটা আসবে না। আপনি এই পরিমাণ দিবেন যেন সেটা ভিতর দিয়েই আপনার এখানে হলো যে আসে, অথবা সেটার যেন এক্সাক্ট রেজাল্টটা আসলে চেক করা যায়। সো এবং এটা হচ্ছে কিন্তু আমরা যেটা বললাম যে কন্ট্রোল এবং টেস্ট, অর্থাৎ হচ্ছে কন্ট্রোল মানে হচ্ছে যে আপনার এই কিটটা ভালো আছে, আর টেস্ট মানে হচ্ছে যে আপনার এই রেজাল্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ বাচ্চা কনসেপ্ট হয়েছে কি হয় নাই, ওকে। বাচ্চা কনসেপ্ট হলে পরে আপনি পুনরায় কনফার্ম হওয়ার জন্য আবারও চাইলে চেক করতে পারেন, আবার হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এটা নাও চেক করতে পারেন। কিছুদিন পরে আপনি কিন্তু হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা আপনি কিন্তু ডাক্তার দেখাতে পারেন। সো ঘরে বসে কিভাবে আপনি খুব সহজেই প্রেগনেন্সি টেস্ট করবেন সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে অনেকেই মানে এটা নিয়ে বেস্ট কনফিউজ হয়ে যায়, চিন্তিত হয়ে যায় যে আমার বাচ্চা কনসেপ্ট হয়েছে কি হয় নাই। সো আমরা আশা করি যে এই ভিডিও দেখে যদি কেউ হচ্ছে যে প্রেগনেন্সি টেস্ট করে তাহলে সে কিন্তু সঠিক রেজাল্ট পাবে। সো আজকের ভিডিওতে আমরা কিন্তু দেখালাম যে কিভাবে আপনি ঘরে বসেই খুব সহজেই আপনার প্রেগনেন্সিটা টেস্ট করবেন। বিশেষ করে যখন কেউ প্রথমবার মা হতে যায় বা প্রথম এই টেস্টটা করতে যায়, তখন কিন্তু খুবই কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমার এই টেস্টটা কি ঠিক আছে কিনা, অথবা আমি কিভাবে আসলে এই টেস্টটা করব, অথবা কোন রেজাল্টটা আসলে সঠিক। আমরা কিন্তু সেগুলো সবগুলো এখানে ব্যাখ্যা করছি কন্ট্রোল এবং টেস্টের। সো আপনি কিন্তু ঘরে বসেই খুব সহজেই এই যে প্রেগনেন্সি টেস্টটা আছে এটা কিন্তু আপনি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য কাজে আসবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।